This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেসরকারি স্কুলের হস্টেলে ছাত্রের রহস্য মৃত্যু, গ্রেফতার করা হয়েছে স্কুলের সম্পাদক ও তৃণমূল নেতা জগন্নাথ মাহাতোকে। হস্টেল থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের পরই উত্তেজনা ছড়ায়। হস্টেলের সামনে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। টানা 9 ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলে। অবশেষে জগন্নাথ মাহাতোকে গ্রেফতারের পর অবরোধ তোলা হয়। আমাদের প্রতিনিধি তপনের সঙ্গে কথা বলবো। তপন, কি কারণে মানে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে এই দুজন সহ আরো দুজন যারা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি, তাদের বিরুদ্ধে একদম সরাসরি খুনের অভিযোগ এনেছেন পরিবারের লোকজন। তার মা নমিতা মাহাতো যেটা জানিয়েছেন যে সরাসরি এই জগন্নাথ মাহাতো তার ছেলে শম্ভু কুম্ভকারকে মারধর করে এবং তার জন্যই তার মৃত্যু হয়। ফলত এই যে এবং স্কুলে যারা শিক্ষক ও প্রধান শিক্ষক রয়েছে তারা এর আগেও এই শম্ভু কুম্ভকারকে মারধর করে, ফলে তার জন্য এই শম্ভু কুম্ভকারের মৃত্যু হয়েছে। এবং পাশাপাশি যে এই ঘটনা যখন ঘটে তারপরেও পরিবারকে জানানো হয়নি, ফলত কোথাও একটা লুকোনোর একটা চেষ্টা হয়েছে এবং তথ্য গোপনের চেষ্টা হয়েছে। এই অভিযোগ এনেই পরিবারের লোক গতকাল কেন্দ্রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং যতক্ষণ না এই শাসক নেতা জগন্নাথ মাহাতো সম্পাদক স্কুলের তাকে যতক্ষণ না গ্রেফতার করা হবে। এবং তিনি কি গ্রেফতার হয়েছেন বলে জানালেন আধিকারিকরা? না, ওইসব তো জানায়নি। আমাদের বলছে হেফাজতে আছে। হেফাজতে কি আছে? হাত করি শুদ্ধ পড়ায়নি, হাতে ধরে সম্মেলনের পড়া যাচ্ছে। হ্যাঁ, যেমন ওকে ফিতা কাটাবে। হ্যাঁ, ও হাতে ধরে রেখেছে। ও তো কড়া থাকবে, হাতে কড়া থাকবে, যে অ্যারেস্ট হবে তার হাতে তো কড়া থাকবে। এমনিতে মদ মাতালকে ধরলে তখন তো কড়া নিয়ে দড়ি দিয়ে টানাটানি করে নিয়ে যাবে। হ্যাঁ, আতাও একটা খুনের শাস্তি হয়েছে, কিন্তু হাতে ধরে রেখেছে। কত বড় সেলিব্রিটি মানুষ, যেমন দেশ স্বাধীন করে এসছে। প্রশাসন আবার বললো যে 72 ঘন্টা নয়, তার আগেই আমরা বাকিগুলোকে অ্যারেস্ট করব। এখন আপাতত আপনার কি অবরোধ তুলে নিচ্ছেন? এখন আমরা অবরোধ তুলে নিচ্ছি। এরপরে সিসিটিভি ফুটেজ, বাকি যে কাজ প্রশাসনের সেগুলো সব প্রসেসিং হবে। এ নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চাপানুতোর। কে কি বলেছেন শুনবো। এবং আমাদের এটা ধারণা এবং ওখানকার ছেলে মেয়ে যারা স্কুলের তারা এটা বলছে যেটা আসলে স্কুল ছিল না, এখানে মদের আসর বসতো, এখানে একটা পার্টিবাজি হতো, এটা একটা আড্ডাখানা তৈরি হয়েছিল, এটা স্কুল আদৌ ছিল না। ফলে স্বাভাবিকভাবেই গোটা গ্রামের মানুষ এবং এলাকার মানুষের দাবি এটা, তারাই বলছে যে এটা আসলে স্কুল না, এটা বন্ধ হওয়া উচিত। অনেকদিন থেকে খুব ভালোভাবেই চলছে। এখন রেজাল্ট সমস্ত অনেক কিছু ভালো হয়েছে, সমস্ত ইয়ে চলছে বলেই তো সবাইকে পাঠায় ওখানে। ছাত্রছাত্রীরা ওখানে যে পড়ছে ওখানে, সেটা ভালো রেজাল্টের জন্য ওখানে যায়। সুতরাং এখানে ওইভাবে দেখে কোনো লাভ নাই। পোস্টমর্টম হোক, তারপরে তদন্ত হোক,